ম্যাডাম আপনি যাই না ম্যাডাম। ম্যাডাম আরে দাঁড়াও না, 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। এই তো আমি ম্যাডাম দাঁড়াইছি তো। কোথায় যাচ্ছেন ম্যাডাম? এই শোনো, ইমার্জেন্সি একটা রোগী আসছে, আমি একটু দেখে তারপর বেরিয়েছি, ঠিক আছে? আমি বলে দিই। বসেন আপনি। আচ্ছা আচ্ছা, 1 মিনিট পরে আমি তোমাকে কল করতেছি, ওকে? আচ্ছা আচ্ছা। আপনার আসার সময় পেলেন না? এই সময় কেন আসলেন আপনি? হ্যাঁ, আমি বলে দিতাম যে আপনি কল দেওয়ার সময় পেলেন না, আমি এই মুহূর্তে ঢুকছি। এই সময় যদি আপনি ডাক্তার চলে যায় তাহলে আমার চিকিৎসা করবে কেনা? বলেন তাড়াতাড়ি, যা বলেন তাড়াতাড়ি বলেন, খুলে বলেন সব কিছু। বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি খোলেন। কি করতেছেন আপনি? আপনি না বললেন যে সবকিছু খুলে বলেন? ডিসকাস্টিং। আমি আপনাকে বলছি আপনার কি রোগ সেটা খুলে বলেন, আমি আপনাকে কাপড় খুলতে বলিনি। তাও ভালো। আপনি এইবার একটা কথা বলছেন ম্যাডাম। তাড়াতাড়ি বলেন, আমি বাইরে বের হব। আচ্ছা ঠিক আছে। আমার যে সমস্যা ম্যাডাম, আপনি ছাড়া আমার এই সমস্যা কেউ সমাধান করে আসবো না। হ্যাঁ, সেই সমস্যাটা কি বলেন? আমি সাইনবোর্ডে দেখছি ম্যাডাম যে এখানে যৌন রোগী চিকিৎসা দেওয়া হয় এবং সুচিকিৎসা দেওয়া হয় এবং লোকায় ঔষধের কাজ না হলে মূল্য ফেরত দেওয়া হয়। হ্যাঁ, আর আমি তোমাকে বললাম তো ইমার্জেন্সি রোগীটাকে আমি দেখি তারপরে বের হই। রাগ করতেছো কি জন্য? আগে রোগী দেখতে হবে তো। আর একটু ওয়েট করো, এই তো হয়ে গেছে। বলেন। আরো দেখছি ম্যাডাম যে ওইখানে লেখা আছে গ্যারান্টি সহকারে কাজ করা হয়। আমাকে চিকিৎসা দেন ম্যাডাম, আপনার হাত ধরি, আপনার পাও ধরি। কি করতেছেন আপনি? হাত পা ধরতে হবে না, আপনি যেহেতু আমার এখানে আসছেন অবশ্যই চিকিৎসা আমি আপনাকে দিব। বলেন আপনার কি রোগ, আপনার রোগটা কি? কি এতটুক ছিল, এখন এইটুক। কই আপনার হাত তো ঠিকই আছে। হাত না ম্যাডাম, তাহলে এতটুক ছিল, এখন এইটুক হয়েছে। মানে এতটুক ছিল? কি এতটুক ছিল? ওহ, বুঝতে পারছি আমি। তার মানে আপনার মেশিনটা আগে বড় ছিল, এখন ছোট হয়ে গেল। তো হঠাৎ করে ছোট হলো কি করে? ও কথা কইেন না ম্যাডাম। সকালেও পাট ধোয়ার লেগে যায় নামি পানিতে, সারাদিন পাট ধুই, সন্ধ্যার সময় উঠে আসি। এইভাবে 1 সপ্তাহ পাট ধুতেইছিলাম। এই পানি এ পর্যন্ত পানির ভিতরে নেমে থাকি। জানেন তো কি ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে পানির ভিতরে নামলে পারে কি অবস্থা হয়। হ্যাঁ, তাই এটা ঠান্ডার কারণে, অতিরিক্ত ঠান্ডার কারণে জিনিসটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এইটা ছোট হয়েছে ম্যাডাম। আর এটাকে এখন বড় করতে হলে তো আমার এখানে আসার দরকার ছিল না আপনার। কোথায় যাবো? আপনি বাসায় আপনার ইলেকট্রনিক জিনিস আছে তো, মানে হিটার কিংবা আয়রন, এটা গরম করে আলতো ভাবে যদি একটু মালিশ করতেন, সেক দিতেন, যে ঠান্ডা লেগে জিনিসটা ছোট হয়ে গেছে, আর মালিশ করার পরে মানে গরম ভাবটা দেওয়ার পরে আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যেত। ঠিক বড় হয়ে যেত। হ্যাঁ, এখন এইটুক দেখে ম্যাডাম বউ চলে গেছে গা। আর বউ আসবো না, পায়ে ধরছি, বউ যাইস না বউ, পাও ধরছি, হাত ধরছি, হে বউ আর ফিরল না। কয় না তোমার ভাত আর খাবো না, তোমার এইটুক। সমস্যা নেই, বউ চলে গেছে, আবার বউ আসবে যখন শুনবে যে আপনি সুস্থ হয়ে গেছেন, তখন আপনার বউ চলে আসবে। সুস্থ হবো কি করে? আরো 1 মাস পাট ধুতে হবে। হ্যাঁ, আরো 1 মাস পাট ধুতে হবে। আপনার কি বাসায় আর কোনো কেউ নাই, লোকজন নাই? না না, লোকজন থাকলে কি আমার পাট দেওয়া লাগে নাকি? আচ্ছা, সমস্যা নেই, যেহেতু আপনি সবসময় পানিতে থাকবেন তাহলে আমি একটা মেডিসিন লিখে দিচ্ছি। ও যখন আপনি পানিতে নামবেন, পানিতে নামার আগে আপনি মেডিসিনটা খেয়ে নেবেন। ম্যাডাম বুঝলাম, আপনি মেডিসিন দিলেন, খাইয়া নেব, ঠিক আছে, কিন্তু আমার যে ভিতর থেকে যে একটা ফিলিংস আসতেছে সেইটা মেটাবো কাক দিয়ে? একটু হোক, তারপর তো একটা ফিলিংসের ব্যাপার স্যাপার আছে না। সপ্তাহে আমি 3 দিন ইউজ করতাম,
এখন এই যে 15 দিন ধরে কোনো ইউজ করতে পারতেছি না, মনে হইতেছে ম্যাডাম আমি বাস্ট হয়ে যাচ্ছি। ও ম্যাডাম, আমি কিছু বলতেছি শুনতেছে? হ্যাঁ, আমি আপনার কথা সবই শুনতেছি, সবই ঠিক আছে, সমস্যা নেই। আপনি ওষুধটা নিয়ে গিয়ে খান, খাওয়ার পরে দেখবেন আপনার জিনিসটা আস্তে আস্তে এই যে। নিস্তব্ধ হয়ে যাবে। আর আপনার যে ওয়াইফ, ওনাকে খবর দেন, খবর দিন উনি চলে ও আসবে। ম্যাডাম, ও ম্যাডাম, হ্যাঁ। 15 দিন ধরে আমি উপাস, আপনি একটা ব্যবস্থা করেন না। আরো 1 মাস, এই 1.5 মাস আমি কি করে থাকবো? দেখুন, আপনি যেটা বলতেছেন এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের এখানে এরকম রোগী আসে না, আর এরকম ব্যবস্থা আমি রাখি না। আপনি এই প্রথম আসলেন এরকম রোগী। ও ম্যাডাম, যদি আরো 2-4 জন এরকম রোগী আসতো তাহলে আমরা এরকম ব্যবস্থা করতাম। ও ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ। আপনার স্বামী আছে? হ্যাঁ। আপনার স্বামী আপনার কাছে কয়দিন আসে সপ্তাহে? এনেন। শুনেন কোন ম্যাডাম, কোন একটু কোন একটু শুনি। বেয়াদব ডাক্তার আপনি না আমি, যে আমার পার্সোনালটা আপনার কাছে আমি শেয়ার করব? ম্যাডাম, আপনি একটু কইলেবার আমার সুবিধা হতো। আপনার আমার কথাটা একটু বোঝেন, বোঝার চেষ্টা করেন। দেখুন, আমার পার্সোনাল বিষয় নিয়ে আপনি আলাপ করেন না। এই নেন, এই যে ওষুধটা আপনি নেন, আর আপনি যান এখন। আচ্ছা ম্যাডাম, আর একটা কথা বলি। এই যে আমি নিয়মিত সপ্তাহে 3 দিন হুম। আমার ওয়াইফের কাছে যাইতাম, হুম। 15 দিনের মধ্যে 5 দিন যাইতাম, হুম। 3 দিন পর পর, 3 5 15। তাহলে এই 15 দিনের মধ্যে 5 দিন যাই নেই উপাস, আরো 1 মাস, আরো 10 দিন পাও না। তাহলে এই যে 15 দিন আর এই যে 10 দিন, এই 5 দিন, 1 মাস, 1.5 মাস, তাই না? হুম। এই 1.5 মাসের ভিতরে 15 দিন, 3 15 45, 3 দিন পর পর। ম্যাডাম, তাহলে এই যে 3 দিন পর পর আমি ইউজ করতাম, সেই মনের ভাবটা তো আমার শরীরের ভিতরে, সেই তেজটা তো আমার শরীরের ভিতরে আছে না? এখন বউ যে চলে গেছে, এখন এই যে 15 দিন বউ গেছে, আরো 1 মাস থাকবে, সাপোজ আমার 1 মাস আর 5 দিন আসবে, তাহলে 1.5 মাস বউ তো আর আসবে না। এখন যে আমার কামনার বাসনা জায়গা গেছে, শরীর তো মনে হয় বাসটা গেছে। আপনি এখন কি বুঝাইতে চাচ্ছেন আমাকে? এত 15 দিন, 10 দিন, 5 দিন এত ঘুরে না পেঁচিয়ে সোজাভাবে বলেন তো। এমনিতেই আমার হাতে সময় কম। আচ্ছা ম্যাডাম, আপনার যেহেতু বিয়ে শাদী হয়েছেই, আপনার স্বামী আছেই, সপ্তাহে 3 দিন যাইতাম, তার ভিতরে আপনি যদি আজকে এই মুহূর্তে আমার যদি একটু শান্ত করে দিতেন ম্যাডাম। আপনি যত টাকা লাগে আমি দেবো, সমস্যা নাই, ওষুধ লাগবে না ম্যাডাম, এগুলো সব সরান। আগে আমাকে একটু শান্ত করেন। এই, এসব কি করতেছেন আপনি? আমাকে একটু শান্ত করেন এই সরেন তো। ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম আপনি যাই না ম্যাডাম। এই সরেন তো। দেখি সরেন। ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম।